হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আজ রান্না করব খুবই সাধারণ একটা রেসিপি। এই তো গরম তেলে ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। আর সে শীত, আর ডালের বড়ি দিয়ে এই শীতের সময় যে কোনো রেসিপি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি ডালের বড়িগুলো লাল লাল করে একটু ভেজে নেব। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই তো ডালের বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। যখন ডালের বড়িগুলো ভাজা হয়ে যাবে তখন কিন্তু এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখন তুলে নিচ্ছি। ওই অবশিষ্ট তেলেই দিয়ে দিব। আজ কী মাছ দিয়ে এই রেসিপি রান্না করব সেটা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। আমি একটু গরম তেলে হলুদ দিয়ে নিলাম, কারণ বোয়াল মাছ ভাজতে গেলে তেল ফুটে আসবে। তাই তো এভাবে একটু হলুদ দিয়ে নিলে তেলটা আর ফুটে আসবে না। আমি বোয়াল মাছগুলো হালকা একটু ভেজে চুলা থেকে নামিয়ে নিব। আজ এই বোয়াল মাছ দিয়ে রান্না করব মজাদার রেসিপি, এবং খুবই কম মশলা দিয়ে রেসিপিটা রান্না করব। দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। আর লাউয়ের রেসিপি তো অল্প মশলায় খেতে খুবই মজাদার। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে তুলে নিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আর বোয়াল মাছ কিন্তু একটু কড়া করে ভেজে রান্না করলে ভালোই লাগে। ওই অবশিষ্ট তেলে দিয়ে দিলাম গোটা তেজপাতা, আর দিয়ে দিব এখানে গোটা মেথি অল্প পরিমাণ, আর দিয়ে দিব গোটা জিরা। এগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিব কেটে রাখা কচি লাউ। লাউটা অনেক কচি ছিল এবং দেখতেও খুবই সুন্দর ছিল। আর কচি লাউ দিয়ে এরকম বোয়াল মাছের রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। এখন তেলের সাথে লাউটাকে ভালো করে মিশিয়ে নেব। আর মিশানোর পরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি কিন্তু মশলা এখনই দেব না, বাকি মশলাগুলো সবজিটা যখন আর একটু সিদ্ধ হয়ে আসবে ঠিক তখনই কী কী মশলা দেই সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। আর যারা ভিডিওটি দেখতেছো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। এখন আমি ডালের বড়িগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে রান্না করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, লাউটা কিন্তু প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছে, এবং লাউটা এভাবে ঢেকে রান্না করাতে লাউ থেকে হালকা জল উঠেছে, এবং ওই জলেই কিন্তু লাউটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যাবে। লাউটা যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচ গুঁড়া, দিয়ে মশলা দিয়ে লাউটাকে আবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ ধনিয়া গুঁড়া। আমার তো লাউ দিয়ে ডালের বড়ি খেতে খুবই ভালো লাগে। আর শীতের সময় লাউ দিয়ে ডালের বড়ির যে কোনো রেসিপি খেতে খুবই দারুণ লাগে।
এভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে, কারণ আমার লাউটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, অল্প পরিমাণ জল দিয়ে দেব। যারা লাউ খেতে পছন্দ করো এবং ডালের বড়ি দিয়ে একবার হলে এভাবে ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে নেব। যখন তরকারিটা ফুটে আসবে তখন দিয়ে দিব ভেজে রাখা বোয়াল মাছগুলো। আর দেখতেই পেলে কত অল্প মশলাতে কিন্তু রান্না করে নিচ্ছি। এই তো উপর থেকে আমি বোয়াল মাছগুলো এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আবার কিছুটা সময় 5 থেকে 6 মিনিটের মতো আমি আবার রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তরকারিটা প্রায় হয়ে আসছে। এভাবে মজাদার রেসিপিটা হয়ে গেল। এরকম মজাদার আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো এবং দেখে আসতে পারো। নতুন বন্ধু যারা আছো, নতুন পুরাতন সবাইকে আমার চ্যানেলে স্বাগত। এই তো তরকারিটা আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। এরকম একটা লাউ দিয়ে বোয়াল মাছের এই মজাদার রেসিপি গরম ভাতে খেতে খুবই সুস্বাদু লাগে। কেমন হলো আমার লাউয়ের রেসিপি রান্না করা, অবশ্যই কমেন্টস করে জানাবে। আজ দুপুরে আরও দুটো রেসিপি রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজ তো লাউ দিয়েছি, লাউয়ের খোসাগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছিলাম, সেগুলো আবার ঝুরি ঝুরি করে কেটে আলু পেঁয়াজ দিয়ে ভাজি করে নেব। এই আলু পেঁয়াজ দিয়ে লাউয়ের খোসা ভাজি খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়া, সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এগুলো দিয়ে হালকাভাবে আর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া। আমি শুধু হলুদ গুঁড়া দিয়েছি এবং আর কোনো মশলা দেব না। এখন এগুলোকে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় ভাজি করে নেব। লাউয়ের খোসা দিয়ে আলু ভাজি খেতে খুবই ভালো লাগে। আর লাউয়ের খোসা দিয়ে আলু ভাজি এভাবে করলে ছোটো থেকে বড় সবাই চেটে পুটে খাবে। এভাবে হলুদ দিয়ে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে এভাবে আরেকটু কড়া করে ভেজে নিতে হবে। এই ভাজিটা ভাজা যতটাই সহজ, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এই ভাজি রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। কেমন হলো লাউয়ের খোসা ভাজি আলু দিয়ে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর দুপুরবেলা হঠাৎ করেই আমার হাজব্যান্ডের বড়া খেতে ইচ্ছে করলো, তাই তো তার জন্য অল্প একটু করে বড়া করে দিলাম, খেসারির ডালের বড়া। আর খেসারির ডালের বড়া কিন্তু খেতে খুবই ভালো লাগে।
যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো, আর যারা খাওনি তারা অবশ্যই ঘরে তৈরি করে খেয়ে দেখবে। আর এদিকে ভাজি হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। ভাজিটা এখন রেডি। এখন আমি খেসারির ডালের বড়া তৈরি করব মিক্সচারে। ভিজিয়ে রেখেছিলাম খেসারির ডাল, আগে মিক্সড করে নিয়েছি খেসারির ডালের বড়া। আর ছাদে ফুটেছিল বকফুল, সেখান থেকে 6টা বকফুল ছিল, তুলে নিয়ে এসেছি। খেসারির ডালের পেস্টের সাথে দিয়েছি অল্প পরিমাণ চালের গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ এবং কালো জিরা দিয়ে, আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিয়ে এখন গরম তেলে দিয়ে বড়াগুলো ভেজে নেব। আর এভাবে কিন্তু খেসারির ডালের বড়া খেতে খুবই ভালো লাগে। আর ওই ডালের পেস্টের সাথে আমি বকফুলগুলো ভরিয়ে এভাবে ভেজে নিচ্ছি। আর বকফুলের পকোড়া খেতে কিন্তু অসাধারণ লাগে। 6টা ফুল ফুটেছিল বাসার ছাদের গাছে, তাই তো তুলে নিয়ে এসেছিলাম। আর সেই অল্পটাই ডালের সাথে মিক্সড করে পকোড়া তৈরি করে নিচ্ছি। আমাদের বাসাতে গরম গরম পকোড়া দেখা যায় ভাজার পরে খালিই বেশি খাওয়া হয় এবং ভাতের সাথেও খাওয়া হয়। তবে আমরা এই পকোড়াটা খালি খেতেই বেশি পছন্দ করি। আমি ছোট ছোট করে দিয়ে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর গরম ভাতের সাথে খেসারির ডালের পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যদি সাথে একটা কাঁচামরিচ বা শুকনো মরিচ ভেজে নেওয়া যায় এবং গরম ভাতে ঘি দিয়ে এই খেসারির ডালের পকোড়া খেতে খুবই ভালো লাগে। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, অপর পাশও উল্টে দেব। এভাবে একটু লাল লাল করে বড়াগুলো ভেজে নেব এবং এই বড়াগুলো কিন্তু খেতে খুবই মচমচে এবং সুস্বাদু হয়। এই ছিল আজ আমার দুপুরের রেসিপি, তাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হলো আমার আজকের রেসিপিগুলো অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকে যাবে। আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমিও সময় সুযোগ মতো চলে আসব তোমাদের পরিবারে। এই তো পকোড়াগুলো সবই উল্টিয়ে নিচ্ছি। আমার পকোড়ার কালারগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। এভাবে সবগুলো উল্টিয়ে এবং মচমচে করে চুলা থেকে নামিয়ে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তেলটা ছেঁকে আমি এগুলো প্যান থেকে তুলে নিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।